আমাদের 1 কিলোমিটার রুগীটা আনতে দম বেরিয়ে গেল। এটা এই রাস্তাটাই আমাদের হচ্ছে না, কতদিন ধরে হবে হবে করে হচ্ছে না। এবং 1 কিলোমিটারের বেশি মানুষকে নিয়ে আসার পর তবে গাড়ি পায়। এবং এখান থেকে 17 কিলোমিটার দূরে ঘাটাল মহকুমা হাসপাতাল এই আসে। হ্যাঁ গৌতম, বলো কি হয়েছিল? ম্যাডাম, এই জায়গাটা হলো ঘাটাল ব্লকের দেয়ানচক 2 জিপির। এটা একটা অংশ জয়কৃষ্ণপুর। এক সময় এখানে নদী ছিল না, নদী যেরকম চারিদিক দিয়ে ছিল এইভাবেই ব্লক নকশায় আছে, মানে আমাদের যদি আমরা নকশা দেখি তাতেও আছে। কিন্তু আজ থেকে 35 বছর আগে এটাকে শিলাবতী নদী কিছুটা অংশ বিভক্ত করে দিচ্ছে। এখন এই নদীর মধ্যিখানে শাখা হয়ে ভেঙে গেছে। হ্যাঁ, নদী সোজা হয়ে গ্রামটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আচ্ছা, এবারে 37টা পরিবার এখানে রয়ে গেছে। এবারে তাকে স্নেক বাইট হোক, গর্ভবতী হোক, যে কোনো হোক, যা অসুস্থ হোক, তাকে এইভাবে বর্ষাকালে নিয়ে যেতে হয়। মাটির রাস্তা কিছুটা হয়েছে, ঢালাইও হয়নি বললে ভুল, ঢালাইও কিছুটা হয়েছে। এখানকার অনেক আমরা মানে প্রশাসনকে অনেকবার আকুতি মিনতি করেছি, একটু ঢালাই করেছে, কিন্তু বেশ কিছুটাই রয়ে গেছে। বীর সিং উন্নয়ন পর্ষদ দিকে গত বছর জুলাই মাসে একটা সমীক্ষা করেন এবং কাজটা হবে বলে বলে। আমরা খুব আনন্দিত ছিলাম যে আমাদের ঢালাইটা হয়ে গেলে অন্তত দূরের গ্রামে হলেও বাচ্চারা শিশু শিক্ষা কেন্দ্র মানে আইসিডিএস এবং পড়াশোনা করতে যেতে পারবে। আজকে এই বর্ষাকাল থেকে 4 মাস ছেলে মেয়ে কেউ যারা আছে স্কুলে যেতে পারেনি বাচ্চারা। ওরা কোন স্কুলে পড়ে? নিজেদের গ্রামের স্কুলকে যেতেই পারে না, নদী বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই ঘাটাল ব্লকের থেকে দাসপুর ব্লকে যেতে হয়। দাসপুর ব্লকটা একটু সামনে হয়। ঘাটাল ব্লক থেকে নদী পেরিয়েও সেটা নদীর উপর দিয়ে কিছুটা রাস্তা হয়ে গেছে, দাসপুর ব্লকে যেতে হয়। সেটা 2 কিলোমিটার দূরে আইসিডিএস কেন্দ্র দাসপুর ব্লকে। আর ঘাটাল ব্লকের যে আমাদের গ্রামের আইসিডিএস কেন্দ্র, সেখানে ম্যাডাম যাওয়া যায় না, কারণ সেখানে নদী শিলাবতী নদী বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে ওই ভদ্রলোকের কি হয়েছে? ভদ্রলোকের খিচুনি হচ্ছে এবং খিচুনির সাথে সাথে ওনার আরো বিভিন্ন রকমের সমস্যা আছে। দাঁত মানে বসে যাচ্ছে মুখে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে। নাম কি? ওনার নাম সুখদেব মান্না, বয়স 46। উনি ওই গ্রামেরই বাসিন্দা। এমনি কি অসুস্থ ছিলেন? অসুস্থ ছিলেন? অসুস্থ ছিলেন না আমার দেখা। শুধু এইটা নয়, অনেক স্নেক বাইট পেশেন্ট। আচ্ছা, এটা কি স্নেক বাইট হয়েছে? না, এটা বাইট হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। এটা অন্য কারণেও হতে পারে, আবার বাইটও হতে পারে। স্নেক বাইটের লক্ষণও হালকা পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ, হালকা পাওয়া যাচ্ছে। কি কারণে হয়েছে এটা বোঝা যাচ্ছে না। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওরকম করে? এখান থেকে 17 কিলোমিটার দূরে ঘাটাল মহকুমা হাসপাতাল, ওখানে নিয়ে আনা হচ্ছে। কিন্তু ওই দোলার মতো করে যে যাওয়া হচ্ছে, ওটা কতটা রাস্তা গেলে তবে গাড়ি যানবাহন পাওয়া যাবে? কতটা রাস্তা? এটা যানবাহন বলতে যানবাহন পর্যন্ত চলে আসবে রোড থেকে। আর 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার ওইরকম দুর্গতি মানুষের, তাই তো? 1 কিলোমিটার একটু বেশি মোটামুটি দুর্গতি। সেইটা যদি রাস্তাটা হয়ে যায়, সবাই মোটামুটি স্বাস্থ্য কেন্দ্র আর দূরে হলেও যেতে পারবে। এটাই সমস্যা। এটা যদি হয় আমরা খুব উপকৃত হব। আমি এলাকারই বাসিন্দা, আমার নাম গৌতম পাত্র। আচ্ছা, ঠিক আছে। আমার নাম গৌতম পাত্র, আমি এই জয়কৃষ্ণপুর গ্রামেরই বাসিন্দা। এটা জয়কৃষ্ণপুর ঘোলপাড়া দেয়ানচক 2 অঞ্চল। রাস্তাঘাট এতটাই খারাপ যে একটা তো গাড়ি ঢুকেই নি। রাস্তার অবস্থা দেখুন। একটা মানুষ যদি অসুস্থ হয়, তাকে ঠিক এইভাবে লোকেশন ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, 1.5 কিলোমিটারের মতন মানুষকে এইভাবে নিয়ে তো হয়। রাস্তা পুরো কাদা, 2 দিকে নদী, আপনারা লোকেশন ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। অনুরোধ করব রাস্তাটি যাতে একটু একটু করে ঢালাইয়ের ব্যবস্থা করা হয়, এটাই। এই দেখুন, মানে স্বাধীনতার পর দীর্ঘদিন কেটে গেছে, একবারে হয়নি এরকমও ভুল, কিছুটা তো ঢালাই হয়েইছে, কিন্তু রাস্তা কতটা ঢালাই, কতটা খারাপ দেখুন। এই হলো রাস্তার অবস্থা। এই যে রাস্তার অবস্থা, এই যে রাস্তার অবস্থা দেখুন। মানুষ এইভাবে রুগীকে লিয়াচ্ছে পাটাই করে। হ্যাঁ, এই তোমরা কি চাইছো? কি চাইছি? আমরা চাইছি একটু আমাদের এই পাশটা যাতে রাস্তা হয়।
ভিডিওটা তুললাম খুব সামান্য। আশা করব ঘোলপাড়া জয়কৃষ্ণ